আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত, আজকে 31শে ডিসেম্বর 2024, অর্থাৎ 24 সালটি আমাদের থেকে বিদায় নিচ্ছে আর 25 সাল আমাদের সামনে আগমন, অর্থাৎ আমাদের জীবনে আসতে যাচ্ছে। তো এখন কথা হলো যে আমরা এই 24 সাল কিভাবে বিদায় করব। আমাদের তো উচিত ছিল এই 24 সালকে ক্রন্দনরত অবস্থায় বিদায় জানানো, কারণ আমরা এই একটি বছর হয়তো হয়তো বললে ভুল হবে, নিশ্চিতভাবেই বলা যায় যে আমরা অনেক ভুলের মধ্যে ছিলাম, অনেক গুনাহের মধ্যে ছিলাম। তো এই কারণে এই 24 সালকে বিদায় জানাতে অবশ্যই আমাদের জীবনের যে পাপগুলো হয়েছে এই পাপগুলোর হিসাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, কান্নাকাটি করে, ক্ষমা নিয়ে তারপর এই 24 সালকে বিদায় জানানো উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই 31শে ডিসেম্বর যুবক ভাই বোনেরা এমন গর্হিত কাজে নিয়োজিত থাকে যে এর দ্বারা অনেক ক্ষতির আশঙ্কা হয়। যেমন দেখেন, এক নম্বর হলো যে সমস্ত আতশবাজি এবং ফটকা ক্রয় করা হয়, এই সমস্ত গর্হিত কাজের জন্য এগুলো কিনে যে টাকাটা লজ্জায়, যে টাকাটা ব্যয় করা হয়, এই সম্পূর্ণ টাকাটাই অপচয়। বর্তমান সময় হচ্ছে শীতকাল। এই শীতকালে কত মানুষ কত রকম অসহায়ের মধ্যে আছে। শীতকালে শীত কাটাচ্ছে অনেক জীর্ণশীর্ণভাবে, তারা অনেক কষ্টে দিন পার করছে। তো এই টাকাটা আপনারা যে এই টাকাটা খরচ করছেন, তো এই টাকাটা উচিত ছিল যে গরিব মানুষকে দিয়ে তাদের সহযোগিতা করা। আপনারা তা না করে এই টাকা দিয়ে আপনারা বিধর্মীদের কালচার গ্রহণ করছেন, এটা একটা লস। তো আপনি যদি এই টাকাটা গরিব মানুষকে দিতেন তাহলে আপনি অনেক সওয়াবের ভাগীদার হতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হতেন। দ্বিতীয় নম্বর কথা হলো যে এই মধ্যরাতে অনেক মানুষ, হয়তো যারা চাকরি করেন, চাকরিজীবী আছেন, তারা এই সময় বিশ্রাম করেন, শিশু বাচ্চারা ঘুমিয়ে থাকে, পশু পাখি ঘুমিয়ে থাকে, এবং যারা অসুস্থ ব্যক্তি আছে তারা ঘুমিয়ে থাকে, বিশ্রাম করে, আরাম করে। কিন্তু যখন আতশবাজি করা হয়, ফটকা ফুটানো হয়, তখন কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কষ্ট হয়ে যায়। তো এই জন্য কোনো মাখলুককে বিনা কারণে কষ্ট দেওয়া কোনো ক্রমেই জায়েজ হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসার একটা মাধ্যম হতে পারে। এই জন্য আমি সমস্ত যুবক ভাই বোনদের পায়ে হাত দিয়ে বলবো যে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন, এবং যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছে, যারা এই সমস্ত কাজ করতে চায়, তাদেরকেও আপনারা এই সমস্ত কাজ থেকে বাধা প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।